জীবনে চলতে গেলে না দু একটা বন্ধু লাগে। দোস্ত, মেয়েটা অনেক সুন্দর। দোস্ত, ছেলেটা অনেক হ্যান্ডসাম। এইরকম খোলামেলা কথা বলতেও দু একটা বন্ধু লাগে। দোস্ত, পকেটে একটা টাকাও নাই রে, 10টা টাকা দিবি, 500 টাকা দিবি, চলতে পারতেছি না। অতঃপর সেই ব্যক্তিটা বলে, ধর নে না, সমস্যা কি, আমরাই তো। এই রকম কথা বলার জন্য দু একটা বন্ধু লাগে। দোস্ত, আমার সাথে বিয়ে বাড়িতে যাবি? দোস্ত, আমার সাথে আমার নানু বাড়িতে যাবি? দোস্ত, তুই কই রে, তোর এতদিন লাগে আসতে? আয় না, তুই ছাড়া আমার একদমই ভালো লাগে না রে। দোস্ত, চল না ঘুরে আসি। দোস্ত, তুই জানিস সেই মেয়েটিকে আমি অনেক ভালোবেসেছিলাম, সে আমাকে এইভাবে ধোঁকা দিয়ে গেল। অতঃপর সেই বন্ধু বলবে, সমস্যা নাই রে, আমরা তো আছি। আরে এত টেনশন কিসের রে তোর, এত ডিপ্রেশন কেন তোর, আমরা আছি না তোর সাথে। এই রকম খোলামেলা কথা বলার জন্য দু একটা বন্ধু লাগে। সবাই কিন্তু আবার ভালো বন্ধু হতে পারে না। আপনি যাকে ভালো বন্ধু ভাবেন, সে যদি আবার আরেকজনকে ভালো বন্ধু ভাবে, তখন একটা কথা ভালো করে খেয়াল রাখবেন। আপনি গেলেন আপনার বন্ধুর কাছে, আপনি বন্ধুর কাছে যাবার পর সে যদি আরেকজনকে ভালো বন্ধু ভাবে, অতঃপর আপনারা তিনজন যদি একসাথে থাকেন, তখন দেখবেন আপনার বন্ধু যাকে ভালো ভাবছে তাকেই আপনার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। হয়তো আপনি তা প্রকাশ করবেন না, কিন্তু আপনি মনে মনে ভীষণ কষ্ট পাবেন, আপনি গুরুত্ব পাবেন না। ফলে আপনি মন খারাপ করে থাকবেন, সেখান থেকে চলেও আসবেন না। এটাকে বন্ধু বলে না। বন্ধুত্ব তো তাকেই বলে যে হাজারো মানুষের ভিড়ের মাঝে আপনাকে খুঁজে বের করে বলবে, দোস্ত চল না, এক কাপ চা খেয়ে আসি। হ্যাঁ, সে হলো বন্ধু। বিপদে আপদে হঠাৎ করে কোনো কিছু না ভেবেই না বুঝেই ঝাঁপিয়ে পড়বে, সেই হলো প্রকৃত বন্ধু। আসলে বন্ধুত্ব তো সবাই করতে পারে না। নিজেকে কাচের মতো ভেঙে চুরমার করে দেওয়ার পর যেই বন্ধুটা বলে তুই নিজেকে